হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল ল্যাব। আমরা জানি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চালাতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়, আবার সিলিং ফ্যানের ক্ষেত্রেও ক্যাপাসিটর ব্যবহার করা হয়। কিন্তু অনেক সময় ভুল ক্যাপাসিটর ব্যবহারের ফলে মোটর গরম হয়ে যায়, ক্যাপাসিটর বাস্ট হয়, মোটর চলে না, ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কোন সাইজের মোটরের জন্য কত সাইজের ক্যাপাসিটর বা কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করতে হয়। সো ইলেকট্রিক্যাল ল্যাবের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমার চ্যানেলে নতুন ভিউয়ার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিন। প্রথমে আমরা একটি ফর্মুলা দেখব। ফর্মুলাটি হচ্ছে C is equal to P into efficiency into 1000 divided by voltage square into frequency। অর্থাৎ ক্যাপাসিটর বের করতে হলে আমাদের যে ফর্মুলাটি ফলো করতে হবে তা C মানে ক্যাপাসিটর, P মানে পাওয়ার, যে লোডটি আমরা লোডে ক্যাপাসিটর ব্যবহার করব সেই লোডের পাওয়ার, ইফিসিয়েন্সি হচ্ছে ওই লোডের নেম প্লেটে দেওয়া থাকে এর একটি ইফিসিয়েন্সি ডিজাইনার দ্বারা মেনশন করা থাকে ওই ইফিসিয়েন্সি, আর 1000টা হচ্ছে মাল্টিফায়ার, তারপরে ভোল্টেজ। আমরা যদি 220 ভোল্টের ইউজ করি তাহলে এর বর্গ মানে ভোল্টেজ স্কয়ার ইনটু অপারেটিভ ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা ইউজ করা হয় সেটি। এবার আমরা এই ফর্মুলার সাহায্যে একটি সিলিং ফ্যানের ক্যাপাসিটর সাইজ নির্ণয় করে দেখব। যদি সিলিং ফ্যানটির পাওয়ার 80 ওয়াটের হয় এবং এর এফিসিয়েন্সি 80 হয় তাহলে এই ফর্মুলার সাহায্যে ক্যালকুলেশন করলে পাবো এর ক্যাপাসিটর সাইজ পাবো, যা হচ্ছে 2.64 মাইক্রোফ্যারাড। কিন্তু বাজারে আমরা অ্যাভেলেবল 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর পাই। এই ফ্যানের জন্য 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করলেই চলবে। ভিউয়ার, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।